আপনি যদি 24 ঘন্টা বা তার বেশি সময় ধরে না ঘুমোন, তাহলে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্মৃতিশক্তির দুর্বলতা, মেজাজের পরিবর্তন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। সব কিছু এইভাবে হুড়মুড়িয়ে না বলে চলুন আপনাদের সব কিছু ভেঙে ভেঙে বলি। হাই, আমি রাখি, আপনারা দেখছেন রাখির পৃথিবী। আমরা বাঙালি, তাই আমাদের ভাত ঘুমের ভীষণ প্রয়োজন। ঘুম কার না প্রিয়? প্রত্যেকটি মানুষ চায় খাওয়া দাওয়ার পর একটু ঘুমোতে। ঘুম বা নিদ্রা হলো মানুষের এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকাণ্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। নিষ্ক্রিয় বা জাগ্রত অবস্থার সাথে ঘুমন্ত অবস্থার পার্থক্য হলো এই সময় উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। কেবলমাত্র যে মানুষ ঘুমোয় তা কিন্তু নয়। সকল স্তন্যপায়ী প্রাণী, পাখি, বহু সরীসৃপ, উভয়চর এবং মাছেদের মধ্যেও ঘুমানোর প্রক্রিয়া লক্ষ্য করা যায়। মানুষ এবং বেশ কিছু প্রাণীর অস্তিত্ব রক্ষার জন্য নিয়মিত ঘুম অত্যাবশ্যক। দিনের বেলায় আপনার শরীরের কোষগুলো তাদের কাজ করার যে ক্ষমতা তা জমা হওয়া সম্পদ থেকে ব্যবহার করে। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার শরীরে কম শক্তি ব্যবহার করে। এর ফলে কোষগুলি পরের দিনের জন্য পুনরায় শক্তি সরবরাহ এবং মজুত করতে পারে। জাগ্রত অবস্থায় ঘটে যাওয়া সমস্যাগুলি ঘুমের মাধ্যমে নিরাময় হয়। এই কারণে অসুস্থ থাকার ফলে আপনি আরও ক্লান্ত বোধ করেন এবং আরও বিশ্রামের প্রয়োজন হয়। ঘুমানোর অর্থ এই নয় যে আপনার মস্তিষ্ক সম্পূর্ণ নিষ্ক্রিয়। যদিও আপনি আপনার চারপাশের জগৎ সম্পর্কে কম সচেতন, তবুও আপনার মস্তিষ্ক প্রচুর কার্যকলাপ শনাক্তযোগ্য থাকে। সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই, কারণ সারাদিনের ক্লান্তি দূর করে এই ঘুম। তাই প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। তবে অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। ঘুমের জন্য অপেক্ষা করতে হয় অনেকেই, কারণ ঘুম আসে না। অনেকেই আবার ঘুমানোর জন্য ওষুধও খেয়ে থাকেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া উচিত নয়। আসুন তবে জেনে নিই এই অনিয়ন্ত্রিত ঘুম যেসব রোগের ঝুঁকি বাড়ায়। ঘুম না হলে উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ে। চিকিৎসকের মতে ঘুম না হলে শরীরের লিভিং অর্গানগুলো ঠিকমতো কাজ করতে পারে না। নষ্ট হতে পারে শারীরিক হরমোনের ভারসাম্য, বাড়তে পারে উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশন। ঘুম কম হলে হার্টের সমস্যা হতে পারে। ঘুমের সময় হৃৎপিণ্ড ও রক্তনালী বিশ্রাম পায়। তাই ঘুম কম হলে প্রতিনিয়ত কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়তে পারে, ফলে হার্টের সমস্যাও বাড়ে। ঘুম পর্যাপ্ত না হলে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। দীর্ঘদিন রাতে না ঘুমালে বা কম ঘুমানোর ফলে শরীরে ইনসুলিনের উৎপাদন ব্যাহত হয়, তাই ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ে। ঘুম শরীরের ক্ষত পূরণ করে ও শক্তি সঞ্চয়ের একটি পন্থা। তাই ঘুম কম হলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। আমরা যখন ঘুমাই তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী লিভিং অর্গানিজম। কিন্তু আমরা না ঘুমালে এই লিভিং অর্গানিজমগুলো কাজ করতে পারে না, ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। মস্তিষ্কে ওরেস্কিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে, যা মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে ওরেস্কিন উৎপাদনের গতি মন্থর হয়। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে বাড়তে পারে হজমের সমস্যা। না ঘুমোলে শরীরের পাচন ক্রিয়ার সাহায্যকারী অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে খাবার হজমের সহায়ক পাচক রসগুলো উপযুক্ত মাত্রায় নিঃসরণের বাধা পায়। মধ্যবয়সী মানুষের মাত্র 7 ঘন্টা ঘুমানো উচিত। ফলে স্বাস্থ্য ঠিক থাকে এবং বার্ধক্যজনিত সমস্যা যেমন ডিমেনশিয়া হওয়ার আশঙ্কাও কমে যায়। গবেষণায় দেখা গেছে 38 থেকে 73 বছর বয়সীরা যারা 7 ঘন্টার কম বা বেশি ঘুমাতেন, তাদের সর্বপরীক্ষার ফলাফল ছিল খুবই খারাপ। এমন ব্যক্তিদের মধ্যে চিন্তার গতি, সতর্কতা এবং স্মৃতিশক্তি কমে যায়। এর পাশাপাশি সমস্যা সমাধানের ক্ষমতাও কমে গেছে। প্রাপ্তবয়স্কদের 6 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন এবং শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য 12 ঘন্টা ঘুম প্রয়োজন। এছাড়াও আপনার যদি আরও কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আপনারা লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।